নমস্কার বন্ধুগণ, আমি নিলয় চক্রবর্তী আছি আজ আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা। আজকের গল্পের নাম সেই রাতের ঘটনা, লেখক কাকন নস্কর। আজকের এই গল্পটি অন্ধকারের গল্পে পেশ হতে চলেছে। আপনাদের শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আমি নিলয় আছি আপনাদের সঙ্গে একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। চলুন আর বেশি না দেরি করে যাওয়া যাক আজকের ঘটনায়। গল্পের দেশ। একদিন রাতে মিনা নিজের ঘরে ছিল। ওর রাতের খাওয়ার পর বিছানায় বসে ভূতের গল্পের বই পড়ছিল। হঠাৎ ওর পিপাসা পেল। মিনা জল খেতে যাবে, তখন ওর চোখে পড়ল জানালার বাইরের দিকে পুরনো দোতলা বাড়িটির দিকে। ওর মনে হলো ওকে যেন কেউ দোতলার ঘর থেকে হাত বাড়িয়ে ডাকছে। মিনা খুব ভয় পেয়ে জোরে চিৎকার করে মাকে ডাকলো। তার মা আসলো। মা এসে ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত জোরে চিৎকার করলে কেন? মিনা মাকে সব ঘটনা বলল। সেই শুনে ওর মা হেসে বলল, তুমি ওই নিয়ে কিছু ভেবো না, তুমি ভূতের গল্প পড়ছিলে তো, তাই তোমার মনে ওই ভাবনা এসেছে, তুমি ঘুমিয়ে পড়ো। মিনা বলল, তুমি একটু ওখানে থাকো না। ওর মা বলল, ঠিক আছে, আমি আজ তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাব। মিনা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া সেরে কলেজ গেল। কালও টিউশন যায়নি, তাই বন্ধুর কাছ থেকে নোটস নেবে। ওর বন্ধুর বাড়ি থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে। মিনার হঠাৎ মনে হলো কোনো ছায়ামূর্তি যেন ওর পিছু নিচ্ছেন। যখনই পিছন ঘুরছে তখনই আর কোনো ছায়া দেখতে পাচ্ছে না। এভাবেই ও ঘরে পৌঁছে গেল। এখন কয়েকদিন বেশ ভালোই কাটছিল। আবার একদিন ওর বন্ধুর বাড়ি যেতে হলো। সেদিনের কথা ভেবে মিনা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে ভাবল, কিন্তু গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল সেটা সে বুঝতে পারল না। যাই হোক, ওকে তো বাড়ি ফিরতে হবে, তাই বন্ধুকে আসছি বলে বেরিয়ে পড়ে। কিছু দূরে গিয়ে মিনা দেখল রাস্তার মাঝখানে বসে যেন একটা বৃদ্ধা প্রচণ্ড হাঁপাচ্ছে। ও বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, আপনার কি হয়েছে, আর আপনার বাড়ি বা কোথায়? বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে বলল, বাছা, আমার বয়স হয়েছে, তাই আমি হাঁপাচ্ছি, আর আমার বাড়িও ওইদিকে। মিনা বলল, আমিও ওই দিকেই যাচ্ছি, আপনি আমার সাথেই চলুন, আমি আপনাকে পৌঁছে দেব। বৃদ্ধা নিজের লাঠি নিয়ে পুজো হয়ে মিনার সাথে ধীরে ধীরে হাঁটতে লাগলো। মিনা বৃদ্ধাকে ধরে নিয়ে যাচ্ছিল। মিনা বলল, আপনার বাড়িটি ঠিক কোথায়? বৃদ্ধা বলল, তোমার ঘরের জানলা দিয়ে বাগানে থাকা যে বাড়িতে তুমি দেখো সেই বাড়িতে আমি থাকি। মিনা নিজের বাড়ির সামনে চলেই এসেছিল, কিন্তু এবার যেন তার ভয় লাগলো। বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো যে আপনি ওই বাড়িতে থাকেন, কিন্তু ওই বাড়ি তো কয়েকদিন ধরে তালাবন্ধ থাকে, তাহলে আপনি কি করে বাড়ি থেকে বের হন? কি করেই বা এখন বের হলেন? কেনই বা এখন বের হয়েছেন? আপনার বাড়িতে কি আপনি একা থাকেন? আর মিনার কথা শেষ হতে না হতেই বৃদ্ধা বলে ওঠে, আরে রসু রসু, এত প্রশ্নের উত্তর একসাথে দেব কি করে? একই বয়স হয়েছে, বেশি কথা বলতে পারিনি। বৃদ্ধা আরও বলে, তোমার বাড়ির সামনে তো চলেই এসেছি। মিনা ওর বাড়ির দিকে দেখল। তারপরেই যখন মিনা বৃদ্ধাকে জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে বাড়িতে ঢুকবেন, তখনই দেখে যে বৃদ্ধা আর সেখানে নেই। ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। মিনা তখন ওর ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকেই মিনা জানলার বাইরে ওর বাগান বাড়ির দিকে দেখে, আর ভয়ে তাড়াতাড়ি মায়ের কাছে চলে যায়। আর সেদিন ও ওর মায়ের কাছেই ঘুমালো। তার পরের দিন ওর জ্বর হলো।
ডাক্তার কিছু ওষুধ দিল। প্রত্যেক দিন নিয়ম করে ওই ওষুধ খাওয়ানো হতো। কদিন পরে মিনা সুস্থ হয়ে উঠল, কিন্তু ওর মনের মধ্যে সেই রাতের ভয়টা রয়ে গিয়েছিল। কাউকে ওই কথাটা বলতে পারেনি, কারণ সেই রাতে যে কোথা থেকে কি হলো ও কিছুই বুঝতে পারেনি। নমস্কার বন্ধুগণ, আজ শেষ হলো আমাদের আজকের গল্প সেই রাতের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং খুব শীঘ্রই একটি নতুন ঘটনা আপনারা পেতে চলেছেন। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে পরের গল্পে।